পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাদাল মাগরিব হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুরু হয়েছে, আবারও চলতে থাকবে হয়তো অনেক রাত পর্যন্ত। আমার পূর্বে হযরত বয়ান করতেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্তরের ব্যথা মাখা কথা। আমার তো দিল চাইতেছিল যে হযরত আরও কিছুক্ষণ আলোচনা করুক, আপনারাও শুনেন আমিও শুনি। এখানে তো কোরআনী আলোচনাই চলবে, এর মুখে আর ওর মুখের তেমন কোনো ব্যবধান নেই, যেহেতু আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ হাদিস থেকেই। এরপরে হযরত উঠে চলে গেছেন। আবার ইশার সালাত যথা টাইমে হবে, আশেপাশের মসজিদগুলোতে 7টায় জামাত হয়। তা আমি অল্প সময় কথা বলবো, ভাবতেছিলাম এ সংক্ষিপ্ত সময় কি বলবো, কোন কথা বলবো। তো দিলের ভিতরে আসলো যে হুজুর যে আলোচনাটা করতেছিলেন পরিপূর্ণতায় পৌঁছাইতে পারেননি, ওইটার উপরে সম্পূরক তার সাথে লাগানো কিছু কথা আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। হযরতের যে আলোচনা ছিল সে আলোচনার মূল কথা হলো, আমরা এই পৃথিবীতে এসেছি, এখন আছি, চলে যাব, নিশ্চিত। কখন যাব এটা জানা নাই, তবে যেতে হবে নিশ্চিত। হযরত বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের জন্য নির্ধারিত টাইম দিয়েই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আসার যেমন টাইম, যাওয়ারও তেমন টাইম। একটা সেকেন্ড, একটা লামহা এদিক ওদিক করার সুযোগ কারো নাই, যেতে হবে। তো আমরা যে চলে যাব, যাওয়ার পরে আমাদের পরবর্তী জীবনে কি হবে, ওই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি, সেই জীবনের মুক্তির জন্য আমাদের কি করা দরকার, এই প্রসঙ্গটাই খানিকটা মিলিয়ে আমার আজকের আলোচনা। আমি কোরআনে হাকিমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশটুকুন তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা সহিহ হাদিস পড়েছি। মুহতারাম হাজিরিন, সহিহ হাদিসের ভিতরে যে বর্ণনাটা এসেছে, এই বর্ণনাটা হযরতের বয়ানের সাথে অনেকটুকু মিল আছে। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন, আর এই মানুষ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করবার জন্য আল্লাহ পাক দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাইতেন, গাইড নির্দেশনা দিতেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, আর এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। তাহলে কি হবে? ইহকালীন জীবনে শান্তি হবে, আর পরপারের চিরস্থায়ী জীবনে মুক্তি হবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পরপারের জীবনে যদি কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেল আর আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেল, আল্লাহর কোরআনের ঘোষণা, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেল, আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেল, সেই লোকটাই হলো প্রকৃত সফল কাম। এই পৃথিবীর সবচেয়ে বড় সফল ব্যক্তি হলো সে, যে পরপারের চিরস্থায়ী জীবনে
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারে। মুহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা ধান্দা ফিকির এটা নিয়েই কি করে আমরা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের তৈরি করা চিরসুখের নীড় জান্নাতের মালিকানা পেয়ে যাই। এই ফিকির নিয়েই এই মাদ্রাসা, মসজিদ, খানকা, এই কি বলে তাবলীগ, তাজকিয়া, যত যা বলেন, এটার মূল ফিকির একটা। তো পৃথিবীর মানুষকে পরপারের মুক্তি নিশ্চিত করবার জন্য, এহকালীন শান্তি এবং পরকালের মুক্তি নিশ্চিত করবার জন্য রব্বুল আলামিন দুইটা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, ওনার পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন, যেই কিতাবে আমাদের জন্য নির্দেশনা আছে, এটা করো, এটা ছাড়ো। মুহতারাম হাজরিন, সাথে সাথে যেই করণীয় কাজগুলি করতে বলেছেন, যেগুলি ছাড়তে বলেছেন, এটার পদ্ধতি কি হবে, কোন পদ্ধতিতে এটা ধরবো আর কোন সিস্টেমে এটাকে ছাড়বো, এই পদ্ধতিগুলি শিখাবার জন্য আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে স্পেশাল করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে এই পৃথিবীতে প্রশিক্ষকও পাঠিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইডকে কিতাবুল্লাহ বলা হয়, আর তার পক্ষ থেকে প্রেরিত প্রশিক্ষককে রিজালুল্লাহ বলা হয়, নবী এবং রসুল বলা হয়। তো আল্লাহ পাকের পক্ষ থেকে এ পর্যন্ত মানুষের মুক্তির জন্য যে গাইডগুলি এসেছে তার সংখ্যা মাত্র 104, কিন্তু প্রশিক্ষকের সংখ্যা অনেক বেশি। কত বেশি? 1.25 লাখের উপরে। 1.25 লাখের উপরে নবী এবং রসুল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওনারা হলেন আসমানি গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। খুব ভালো করে বুঝবেন, এমন তো অহরহ হয়েছে। গাইড আগেরটাই, একটা গাইডের পিছনে প্রশিক্ষক পাঠিয়েছেন হাজার হাজার, কারণ গাইডের সংখ্যা মাত্র 104 আর প্রশিক্ষকের সংখ্যা 1.25 লাখের উপরে। পৃথিবীতে একটাবার এমন হয় নাই যে গাইড পাঠাইছেন কিন্তু তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠান নাই, একটাবার এমন হয় নাই। তবে লক্ষবার এমন হয়েছে, লক্ষাধিকবার এমন হয়েছে, প্রশিক্ষক পাঠিয়েছেন, তাকে নতুন কোনো গাইড দেওয়া হয়নি। এরকম হয়েছে লক্ষাধিকবার। আবারও বলছি, কথাটা খুব ভালো করে বুঝতে হবে, এই সময়ের জন্য খুব বেশি জরুরি। লক্ষাধিকবার এমন হয়েছে যে প্রশিক্ষক পাঠিয়েছেন রব, তাকে নতুন কোনো গাইড দেন নাই। তো কি বলেছেন? বলে আপনার জন্য নতুন গাইডের দরকার নাই, আগের যে গাইড আছে, পূর্বের যে কিতাব আছে, এটা দেখেই আপনি মানুষকে প্রশিক্ষণ দিয়ে জান্নাতের পথ দেখান। মুহতারাম হাজরিন, আর একটা জিনিস যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আরো ভালো বুঝবেন, এই পৃথিবীতে কিতাবুল্লাহর আগমন আগে ঘটে নাই, রিজালুল্লাহর আগমন আগে ঘটেছে। পৃথিবীতে আল্লাহ আগে কিতাব পাঠান নাই, আগে কি পাঠাইছেন? প্রশিক্ষক পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, প্রথম মানুষ, একটু কথা বলেন, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, সর্বপ্রথম প্রশিক্ষক পাঠিয়েছেন, এরপরে গাইড পাঠিয়েছেন। কি বোঝা গেল? এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত গাইড নিজে নিজে দেখে দেখে কেউ এখান থেকে পথ চলার কোনো পথ খুঁজে বের করতে পারবে না। এর জন্য লাগবে রবের পক্ষ থেকে স্পেশাল কোয়ালিটিতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রশিক্ষক, উনাকেই লাগবে, এ জাতীয় ছাড়া হবে না। ওই প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নিয়ে পরবর্তী মানুষ এই কাজ চালাইতে পারবে। কিন্তু কিতাব আসবে আর তার রবের পক্ষ থেকে স্পেশাল কোনো প্রশিক্ষক আসবে না, অন্য কেউ এটা দেখে দেখে পড়ে পড়ে সেখান থেকে জান্নাতে যাওয়ার পথ খুঁজে বের করবে, কশ্চিন কালেও সম্ভব না। মুহতারাম হাজরিন, এই কথাগুলি মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই জাতীয় গাইড আসতে আসতে সর্বশেষ যে গাইড
সেটি হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। সর্বশেষ যেই রসুল, যে রজুল আল্লাহ পাক পাঠাইলেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন, দিয়েছেন অনেক বিধিবিধান, এবং সেই বিধিবিধানের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে আল্লাহ পাক তার মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে পরবর্তী কথা আরো সুবিধা হবে। যেমন বলেন, আমাদের কোরআনে আমাদেরকে অনেক আদেশ দেওয়া হয়েছে। আকিমুস সালাহ, নামাজ পড়ো, আতুজ যাকাত, যাকাত দাও, সুমু রমাদান, কথার কথা বলতেছে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা পালন করো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, অনেক অর্ডার করেছেন। তার ভিতরে একটা আহাম গুরুত্বপূর্ণ অর্ডার হলো নামাজ। জিজ্ঞেস করতে চাই, নামাজের এই বিধান, এই পদ্ধতি, এই সিস্টেম আল্লাহ পাক এটা কি মক্কায় নাজিল করেছেন না মদিনাতে দিয়েছেন? যাকাতের বিধান আয়াত হয় মক্কায় না হয় মদিনায়, রোজার বিধানের আয়াত হয় মক্কায় না হয় মদিনায়, কিন্তু নামাজের বিষয়টা, এই হুকুম আল্লাহ পাক তার রসুলকে মক্কা মদিনায় দেন নাই, তার রসুলকে ডেকে নিয়ে তার আরশে দিয়েছেন। ঠিক না কথা? এটা সবার জানা কথা। তো আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়ে আরশে নিয়ে যে অর্ডারটা দিলেন সেটা হলো আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অর্থাৎ নামাজের যে ইয়াগুলা আছে, মূল আল্লাহ পাকের আরশ থেকে আল্লাহ পাকের রসুলকে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত সালাতের অর্ডার আল্লাহ পাক উম্মতের জন্য দিয়ে দিলেন নবীকে। নবীজি তো ভ্রমণ করেছেন রাত্রের বেলায়, নবীজির সাথে রাহবারি করেছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন রাত্রে নবীজিকে তার শয়ন কক্ষ থেকে ডেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত সফর করায়া আবার নবীজিকে ওই রাত্রেই তার বাসায় পৌঁছিয়ে দিয়ে গেলেন। ফজরের পরে জিবরাইল আমিন আবার চলে আসছেন। জিবরাইল কি কালকে সফর হয়েছে, সবচেয়ে বড় সফর? তো উত্তর করলেন, নবীজি আমি তো এসেছি কালকে যে রব আপনাকে তার আরশে নিয়ে বিশেষ অর্ডার দিলেন নামাজের, এই নামাজটা কেমনে কোন পদ্ধতি আপনার উম্মতেরা আদায় করবে, এটার প্রশিক্ষক তো আপনি। তো ওই নামাজের প্রশিক্ষণটা প্রথমে আমাকে আপনাকে আল্লাহ দিতে বলেছেন, এজন্য আমি আসছি। দেখেন মশহুর হাদিস, ইমামতে জিবরাইল আমিন পৃথিবীতে এসে আমার রসুলকে সাথে করে নিয়ে জিবরাইল আমিনের ইমামতিতে 2 দিন 10 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। 2 দিন 10 ওয়াক্ত নামাজ আদায় করলেন। 2 দিনে একই নামাজ এক টাইমে পড়েন নাই, 2 টাইমে পড়েছেন 2 দিনে। এটা বিস্তারিত বলতে গেলে লম্বা টাইম লাগবে, আমার টার্গেট তো আর একটা। 2 টাইমে ফজরের সালাত পড়াইছেন, জোহরের সালাত 2 টাইমে পড়াইছেন, আসর 2 টাইমে পড়াইছেন। 2 টাইমে পড়াবার পরে 10 রাকাত কমপ্লিট। জিবরাইল আমিন ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিক। হুজুর আমি এখন চলে যাই, আমি আর কোনোদিন ইমামতি করতে আসব না। কেন? আমি তো এই কাজের জন্য না, রব আপনাকে আরশে একটা অর্ডার দিয়েছেন, সেই অর্ডারের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পুরা দুনিয়ার জন্য আপনাকেই বানানো হয়েছে। ওইটার প্রশিক্ষণ রবের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আপনাকে আমি দিয়ে গেলাম। এখন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নামাজ আপনি যে মডেলে পড়বেন সেটাই হবে। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এক মডেল কিয়ামত পর্যন্ত পয়গম্বরী মডেলে। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, সেই অর্ডারকে বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠিয়েছেন নবী এবং রসুল। কোরআন শরীফের কোনো জায়গায় খুঁজে পাবেন না জোহরের নামাজ 4 রাকাত, প্রতি রাকাতে 1 রুকু, প্রতি রাকাতে 2 সেজদা। এটি কোরআন শরীফের কোথাও খুঁজে পাবেন না। আসরের নামাজ 4 রাকাত ফরজ, প্রতি রাকাতে 1 রুকু, প্রতি রাকাতে 2 সেজদা। 30 পারা কোরআনের কোথাও খুঁজে পাবেন। কারণ কোরআন তো আল্লাহ পাকের পক্ষ থেকে গায়, আর এটাকে প্র্যাকটিক্যালি উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছেন। রব কি বললেন,
আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি খুলে খুলে প্র্যাকটিক্যালি দেখায় দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের মডেল। নামাজেরও মডেল, রোজারও মডেল, হজেরও মডেল, যাকাতেরও মডেল, পারিবারিক জীবনের মডেল, রাষ্ট্রীয় জীবনের মডেল, ফ্যামিলি জীবনের মডেল, ব্যক্তিগত জীবনের মডেল, আন্তর্জাতিক জীবনের মডেল, রাজনীতির মডেল, সমাজনীতির মডেল। এক কথা, আমার জীবনে যত অপশন ফাংশন আছে সব জায়গাতে আমার মডেল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খুব ভালো করে বুঝবেন, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। কথা বলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আসছি 1400 বছর পরে। 1400 বছর পরে আসলেও নবীজির নামাজের মতো নামাজ আমাকে আদায় করতে হবে, নবীজির রোজার মতো রোজা আমাকে রাখতে হবে, নবীজির যাকাতের পদ্ধতি আমাকে ফলো করতে হবে। এমনকি এখন থেকে কয়েক হাজার বছর পরেও যদি কেউ আসে, তার জন্য সিস্টেম কিন্তু একটাই। আমাদের মডেলকে, কথা বলেন, আমাদের মডেলকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মজার কথা, আমাদের নবীজির পূর্বে যেই নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, উনি এখনো বেঁচে আছেন। উনি এখনো, কথা বলেন না কেন, বা হায়াত, বেঁচে আছেন। দুনিয়াতে না আসমানে? আসমানে আছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সেই নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প কিছুদিন পরেই তার দিন, তার কিতাব সব এলোমেলো হয়ে গেল। কিন্তু কোরআনুল কারীম এখনো পর্যন্ত এলোমেলো তো হয় নাই। কোরআনের কোনো বিধান পর্যন্ত, সুন্নত পর্যন্ত এলোমেলো হয় নাই। কেন? কারণ হলো কোরআন হেফাজতের দায়িত্ব রব নিয়েছেন, আর রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর এই কাজের জিম্মাদারি একটা জাতির উপরে ঘোষণা করে দিয়েছেন। সেটা হলো, নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল, কথা বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন তো মানুষ কোরআনের বুঝ দিবে কার কাছ থেকে, প্র্যাকটিক্যাল সমঝ নেবে কার কাছ থেকে? নবীর জামানায় তো কোরআনের প্র্যাকটিক্যাল সমঝ নবীজির কাছ থেকে নিয়েছে। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, তো কোরআনের প্র্যাকটিক্যাল সমঝ বুঝ কে দিবে? নবীজি বলে গেলেন উলামায়ে কেরাম দিবে। সুবহানাল্লাহ বলবেন কি? উলামায়ে কেরাম প্র্যাকটিক্যাল সমঝ দিবে, বুঝ দিবে। এ কারণেই এই পৃথিবীর যে কোনো মানুষ উলামা থেকে দূরে চলে যাবে, সে আর যাই হোক দ্বীনের উপরে সহি শুদ্ধভাবে চলার কোনো পথ খুঁজে পাবেন। 2 মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের রাসূল বলেন উগদু আলিমান, গভীরভাবে লক্ষ্য করবেন। নবীজি বললেন, তুমি 4 দলের কোনো এক দলে থাকো, তাইলে তুমি হালাক থেকে বাঁচতে পারবে, মানে ধ্বংস থেকে মুক্তি পাবে। উগদু আলিম, তুমি আলিম হও। কেন? আলেম যদি হতে পারো তাহলে নবী আলাইহিস সালামের কাছ থেকে ওই প্রশিক্ষণের বিরাসত তোমার অর্জন হয়ে গেল। যদি আলেম হতে না পারো তাহলে আও মুতাআল্লিমান, তাহলে তুমি শাগির্দ হও, ছাত্র হও। জিজ্ঞেস করি, কার ছাত্র? প্রফেসরের, ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, কার? আবার একটু বলুন। 3 নম্বরে নবীজি বলেন, তাও যদি না হয় তাহলে মুহাব্বতকারী হও। কাকে মুহাব্বত? বাবাকে, মাকে, স্ত্রীকে, কাকে? আবার বলেন, এটাও যদি তোমার সম্ভব না হয় তাহলে আও মুস্তামিআন, তাহলে শ্রবণকারী হও। কার কথা? আর একটু জোরে বলেন। তাহলে মুখ পরপারের ধ্বংস থেকে, জীবনের ধ্বংস থেকে মুক্তির জন্য 4টা লেভেল বর্ণনা করছেন, সবগুলি ওলামা কেন্দ্রিক। আলেম, না হয় আলেমের ছাত্র, না হয় আলেমের মুহাব্বতকারী, না হয় আলেমের কথা শ্রবণকারী। তার অর্থই হলো, নবীর যুগে নবীকে বাইপাস করে, মাইনাস করে কেউ যেমন আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে নাই, নবীর অবর্তমানে নায়েবে নবীর যুগে নায়েবে নবীকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আবারও বলছি, আমার বাবার কথা বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেন নাই, রব বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন।
আমার রসুল যা বলেছেন বলেছেন নবী, কিন্তু বলাইছেন কে? জোরে বলেন, বলেছেন নবী, বলাইছেন কে? আল্লাহ তার রসুলকে দিয়ে বলায়া দিলেন, উকদু আলিম আও মুতাআল্লিম আও মুঈনান আও মুস্তামিআ। তার মানে এই পৃথিবীতে কেউ ধ্বংস থেকে মুক্তি পেতে চাইলে তাকে আলেমের সাথে সম্পর্ক রাখতেই হবে। হয় নিজে আলেম হও, না হয় তালিবুল ইলম হও, না হয় আলেমকে মুহাব্বতকারী হও, না হয় আলেমের কথা শ্রবণকারী হও। এর বাইরে তার মানে আলেমকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে শান্তি আর পরকালীন মুক্তির কোনো পথ কোনো মুসলমানদের জন্যই হতে পারে না। মুহতারাম হাজির, সঙ্গত কারণেই মনে রাখতে হবে, চুলের চিকিৎসা যেমন ডাক্তার লাগে, দাঁতের চিকিৎসাও ডাক্তারই লাগে, ইঞ্জিনিয়ার দেওয়া হয় না। নাকি আপনাদের অঞ্চলে দাঁতের চিকিৎসাটা ইঞ্জিনিয়াররা করে? কারো যদি চাড়া নখে কোনো সমস্যা হয়, এই সমস্যা সলভের জন্য আমার মনে হয় এই রাজনৈতিক নেতারা করে। কারো যদি পেশাবের সমস্যা হয়, এটা সলভের জন্য কার কাছে যেতে হয়? এক কথা, টোটাল বডি, মাথার চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত পুরা বডির যে কোনো জায়গায় সমস্যা হলে এটাকে সলভ করার জন্য ডাক্তারের কাছেই যেতে হবে। উনি যদি জাতিসংঘের মহাসচিব হন, সারা দুনিয়া তার অধীনে, উনি অসুস্থ হলেন, উনি চিন্তা করলেন এই দেশের সব ডাক্তার আমার অধীনে, তাদের কাছে আমি কেমনে যাব লজ্জায়। ডাক্তারের কাছে যেতে না চাইলে তাইলে হয়তো হিন্দু হইলে চিতায় যেতে হবে, মুসলমান হইলে কবরে যেতে হবে। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যদি যেতে না চান, সব আমার অধীনে, আমি তাদের কাছে যাই কেমনে ছোট হয়ে, তাহলে হিন্দু হইলে কই যাওয়া লাগবো? চিতায় যাওয়া লাগবো। মুসলমান হইলে কবরে যাওয়া লাগবে। জাতিসংঘের মহাসচিব নিজে যদি ডাক্তার না হন, তাহলে তাকে চিকিৎসার জন্য দাঁতের সমস্যা হলে ডেন্টিস্টের কাছেই যেতে হবে, হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্টের কাছেই যেতে হবে। ঠিক তদ্রূপ আপনি ডাক্তার, ডক্টর, মিনিস্টার, ব্যারিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, জাতিসংঘের মহাসচিব, কিন্তু আপনি চান দ্বীনের উপরে চলতে। স্পষ্ট ভাষায় বলতে চাই, কাজটা যদি ধর্মের হয়, আলেমকে দিয়াই করাইতে হবে। আলেম ছাড়া ধর্মের কাজ হতে পারে না। আপনি তাবলীগ বলবেন, আলেমই লাগবে। ইসলামী আন্দোলন বলবেন, আলেম লাগবে। আপনি খানকা বলবেন, আলেম লাগবে। আপনি মসজিদ চালাইবেন, আলেম লাগবে। আপনি কবরস্থানে গিয়ে জানাজার নামাজের কাজ করাইবেন, আলেম লাগবে। আপনি ঈদগাহ মাঠের খতিব প্রয়োজন, তো আলেম লাগবে। কথা একটা, কাজটা যদি ধর্মের হয়, তাহলে সেখানে নায়েবে নবী আলেম ছাড়া চলে না, চলতে পারে না, কোনোদিন চলতে পারে না। এই কথাটা আল্লাহ আমাদের হৃদয়ের গভীরে অঙ্কিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা